আজান এক জায়গায় দেলাইছে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনে একটা মাদ্রাসায় বাদ আসরের পরে শুক্রবারের দিন বসলাম, তো আসলাম মাদ্রাসাকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে মাদ্রাসা 2017 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসায় দারুল হুদা মহিলা শাখা। তো এই শাখার মধ্যে 17 সালে আমরা এখানে একটা বিল্ডিং করা হয়েছিল, তো এখন আবার নতুনভাবে কাজ ধরা হয়েছে আর কি। তো এই মাদ্রাসার ক্লাস আমরা শিশু শ্রেণী থেকে প্রায় মেশকাত পর্যন্ত, মেশকাত এই বছর খোলা হয়েছে, সামনে বছর দাওরায়ে হাদিস খোলা হবে। তো এই মাদ্রাসা গ্রামের জন্য একটা রহমত স্বরূপ, দিন শিক্ষার একটা সুযোগ একটা, যেটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি। গ্রামে পর্দার জন্য এটা 100% মানে সুন্দর পরিবেশ, যেখানে পর্দা যে ফরজ বিধান এটা এখানে আসলে বোঝা যায়। ওরকম ভাবে পর্দা করা হয়। গ্রামের মধ্যে যখন ছাত্রীরা যায় ছুটির সময়, তখন বোঝা যায় না এরা ইসলামিক মাইন্ডের এবং পর্দাশীল নারী। তো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছে আমার বড় ভাই হাফেজ হজরত মাওলানা কামরুল হুদা সাহেব। তো এই মাদ্রাসার কাজ চলতেছে আর কি। সার্বিক উন্নতির জন্য, সহযোগিতার জন্য আমরা আপনাদের দেশবাসীর কাছে আকুল আবেদন রইল, যারা এই ভিডিওটা দেখবেন এই মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের কাছে এটাই আমরা চাই যে আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করেন। গ্রামে যদি একটা মহিলা মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত থাকে, তাহলে আমাদের গ্রামের মহিলারা, বিশেষ করে মেয়েরা, অন্য গ্রামে যাওয়া লাগে না। এই গ্রামের অনেক মহিলারা, মেয়েরা ভাদগর যাইতেছে গিয়ে দাওরা পড়ছে, অনেকে এই যে আমাদের পাগাছন মাদ্রাসায় গিয়ে দাওরা পড়তেছে। তো গ্রামে যদি এরকম একটা মাদ্রাসা থাকে, তাহলে আমাদের এই মাদ্রাসার গ্রামের ছাত্রীদের জন্য অনেক উপকার হবে, যারা দিন শিখতে পারবে। তখন এই মাদ্রাসা সম্পর্কে আমার বড় ভাই কিছু কথা বলবেন, আপনারা শুনেন। আর মাদ্রাসার কাজ চলতেছে, জায়গাটা একটু দেখাও করে। এখন এই লাইভের মধ্যে কিছু কথা বলবেন বড় ভাই হজরত মাওলানা হাফেজ কামরুল হুদা সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায়ে দারুল হুদার নবম শিক্ষাবর্ষের কার্যক্রম চলছে। তো যারা আজকের এই ভিডিওটি দেশ বিদেশ থেকে দেখতেছেন, আপনাদের কাছে আমি একটি শুভ খবর দিতে চাচ্ছি। সেটা হলো যে আমাদের এই মাদ্রাসায় খুব শীঘ্রই দারুল হাদিসের ক্লাস খোলা হচ্ছে, দাওরায়ে হাদিস, যেটাকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই গ্রামের এই প্রথম, আমাদের কাছের গ্রামে এই প্রথম যে একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিস খোলা হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা থেকেই আমার আপনার মেয়েরা, সন্তানেরা দিন শিক্ষা করে দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এই মাদ্রাসা থেকে বের হইতে পারবে। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, এই মাদ্রাসা যেন আমরা সুন্দরভাবে যুগ উপযোগীভাবে মাদ্রাসাকে পরিচালনা করতে পারি, এবং ছাত্রীদের জন্য আমরা আরও স্বাস্থ্যকর পরিবেশ এবং মানসম্মত পরিবেশ তাদেরকে দিতে পারি। এবং আমাদের যে সমস্ত মুআল্লিমারা আছেন, তারাও যেন যথাযোগ্য দর্স প্রদানের মাধ্যমে যোগ্য আলেমাদেরকে এখান থেকে তৈরি করেন, যে সমস্ত আলেমারা জাতির জন্য, জাতির রত্নগর্ভা মা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। রত্নগর্ভা মা হিসেবে তারা সমাজে নিজেদের ইলমে দ্বীনের প্রচার প্রসার ঘটাবেন। কারণ আপনারা অনেকেই জানেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন উচ্চ মাপের মুহাদ্দিস ছিলেন। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম যখন দ্বীনের কোনো মাসআলায় আটকে যেতেন বা তাদের মধ্যে কোনো ধরনের সংশয় দেখা দিত, মতবিরোধ দেখা দিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারা সমাধানের জন্য ছুটে যাইতেন। তো আমরাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসেবে আমাদের মা বোনদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি, আমাদের মেয়ে সন্তানদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আরেকটি আরবিতে আছে এই ধরনের, যে আদালু আলাল খাইরি কাফাইলিহি আশ-শাররু আলাল খাইরি কাফাইলিহি। কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে, এই ভালো কাজ যতদিন চলমান থাকবে তারা এই ভালো কাজের
একটা সওয়াবের অংশ পাবে। ঠিক তেমনি ভাবে যদি কেউ কোনো ধরনের মন্দ কাজের সূচনা করে, এই মন্দ কাজ যতদিন চলমান থাকবে মন্দ কাজের গুনাহ তার আমলনামায় চলতে থাকবে। এই জন্য এই মাদ্রাসা যারা দান করেছেন, জায়গা দিয়েছেন, যারা শুরু থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এখনো করতেছেন, আমি সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং আপনাদের সার্বিক সহযোগিতা, শুধু টাকা পয়সাই নয়, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে বা বিভিন্নভাবে আমাদেরকে আপনারা এই মাদ্রাসার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। এই মাদ্রাসার মধ্যে যেন কোনো ধরনের মানুষের অনিষ্টতা বা কোনো ধরনের অনিষ্টতা, ক্ষতি থেকে যেন মাদ্রাসা রক্ষা থাকে, আপনারা সেই দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই। আমরা এখানে নতুন ভাবে আবার কাজ শুরু করেছি, কাজটা যেন আমরা খুব দ্রুত সম্পন্ন করে ছাত্রীদের জন্য আমরা আরো সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজান এক জায়গায়